জোর যার মুল্লুক তার প্রচলিত এই কথার প্রমাণ মেলে বৈশ্বিক রাজনীতির দিকে তাকালেও। যেখানে প্রতিরক্ষার দিক দিয়ে যে যত বেশি শক্তিশালী, বিশ্ব রাজনীতিতে তার তত বেশি ক্ষমতা। আর এই ক্ষমতার জোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একরকম একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ইউক্রেন তথা পশ্চিমা জোটের সঙ্গে। টানা ৩ বছরেরও বেশি সময় ধরে পশ্চিমাদের তটস্থ করে রেখেছেন তিনি। একটু একটু করে তার বাহিনী দখলে নিচ্ছে ইউক্রেনের ভূখণ্ড। এতে গোটা ইউরোপের সার্বভৌমত্বই এখন হুমকির মুখে বলে মনে করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলে মাখো। আর এমন হুমকিতে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনোই পড়তে হয়নি ইউরোপকে, ১৩ জুলাই প্যারিসে ফরাসি সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তা অকপটে স্বীকার করেন মাখো তার সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে বলেন, আমরা এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে বৈশ্বিক রাজনীতি অত্যন্ত জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। এ সময় তিনি এমন পরিস্থিতিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখছেন বলেও মন্তব্য করেন। একই সঙ্গে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর ঘোষণা দেন মাখো। তিনি বলেন, আগামী বছর প্রতিরক্ষা ব্যয় আগের বছরের তুলনায় ৩.৫ বিলিয়ন ইউরো বাড়বে, আর ২০২৭ সালে এই বাজেট আরও ৩ বিলিয়ন ইউরো বাড়ানো হবে। হঠাৎ প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর কারণ হিসেবে তিনি রাশিয়ান হুমকির কথা উল্লেখ করেন। একই সঙ্গে পুতিনের সাম্রাজ্যবাদী নীতি ও দখলের নিন্দা জানান। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা সময় গড়ানোর সঙ্গে আরও তীব্র যুদ্ধে পরিণত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ দ্রুতই থামিয়ে দেওয়ার ব্যাপারে আশ্বাস দিলেও বাস্তবতা বলছে এখনই এ যুদ্ধ থামছে না, বরং প্রতিদিনই একটু একটু করে ইউক্রেনের দখল নিচ্ছে রুশ সেনারা, যা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে সবচেয়ে দীর্ঘায়িত যুদ্ধ। রুশ হুমকি বুঝতে পেরে ২০২৭ সালের মধ্যে ফ্রান্সের সামরিক বাজেট দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মাখো, যা কিনা তাদের পূর্ব পরিকল্পনার চেয়েও ৩ বছর আগে করতে হচ্ছে। অথচ এর আগে ২০১৭ সালে ফ্রান্সের প্রতিরক্ষা বাজেট ছিল ৩২ বিলিয়ন ইউরো, যা এখন নতুন পরিকল্পনায় আগামী ২ বছরের মধ্যে বেড়ে দাঁড়াবে ৬৪ বিলিয়ন ইউরোতে। আর মাখোর এই প্রস্তাব এখন দেশটির পার্লামেন্টে অনুমোদনের অপেক্ষায় আছে। গত ১১ জুলাই ফরাসি সেনাবাহিনীর প্রধান থিয়েরি বার্কহার্ট বলেছেন, রাশিয়া ফ্রান্সকে ইউরোপে তার প্রধান প্রতিপক্ষ হিসেবে দেখে। একই সঙ্গে তিনি ইউরোপের বাকিদের সতর্ক করে দিয়ে বলেন, আগামীর বিশ্বে ইউরোপীয় দেশগুলোর অবস্থান ইউক্রেনে নির্ধারিত হচ্ছে। মাখো স্বীকার করেছেন রুশ হুমকির কথা। তিনি জানিয়েছেন, এই পৃথিবীতে স্বাধীন থাকতে হলে ভয় পাওয়াতে হয়, আর ভয় পাওয়াতে হলে শক্তিশালী হতে হয়। এদিকে ফ্রান্সের মতো সামরিক জোট ন্যাটো সদস্যরাও প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে। গত মাসে শেষ হওয়া ন্যাটো সম্মেলনে নিজেদের জিডিপির ৫% প্রতিরক্ষা খাতে ব্যয় করার ঘোষণা দিয়েছে তারা, যা কিনা এতদিন ছিল মাত্র 2%।